দশাকে ত্রিপুরা সরকার জবাব চায়। আমাদের রাস্তার এই দশাকে ত্রিপুরা সরকার জবাব চায়। 4 কিলোমিটার পাকা রাস্তা করতে হবে। এই সিটটা করছে শান্তনা চাকমা মুম্বইয়ের তাই নিয়ে 18-র আগে প্রতিশ্রুতি দিছে লালজিরি বাজারে যে রাস্তাঘাট পানীয় জলের বিদ্যুতের সব সমস্যা মিটিয়ে দিবেন, কিন্তু আজকে পর্যন্ত তাই নিয়ে এই এলাকা দেখছে না। এখানে 250 থেকে 300 পরিবার লোক আছে। আমরা খুবই সমস্যাতে আছি। 2 নং 4 নং 5 নং এই রোডটা গেছে ভাঙ্গা রাস্তার বেহাল সমস্যা। এই রাস্তা দিকে গাড়ি আইতে পারে না, যাইতে পারে না। আমরা ঠিকভাবে একজন অসুস্থ রোগী হইলে আমরা চিকিৎসা কেন্দ্রে ঠিক টাইম মতো লিয়া দিতে পারে না। এখানকার স্টুডেন্ট আছে, স্কুলে যাইতে পারে না, কোনো দিকে রাস্তা নাই এই রুটটার। আমরা অতি সত্তর চাই এই রাস্তাটা পিস হোক। তারপরেও এটা বিদ্যুতের সমস্যা আছে, পানীয় জলের খুবই আমরা সংকটে আছি। আজকে আমরা দুঃখের মধ্যে এখানে আইয়া দাঁড়াইছি। আমরা কি কাজ কর্ম নাই? ওই যে লোকরা ঘর তারার কাজ আছে, তারা যদি আমরা জায়গায় ওই জায়গায় 1 মাস থাকুক, যে হইতাছে অসুবিধা হইতাছে এরারে আমরা 1 মাস এখানে ঢুকাই মুঠা লাইয়া তারা থাকুক। আমরা জায়গায় থাকলে তারা বুঝতে পারবো কতটুক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। আমরা বাজারও যাইতে পারি না, যাতায়াতের ব্যবস্থা নাই। একটা টুকটুক গাড়ি ঢুকে না রিজার্ভ, আর ওই ফরেস্ট অফিসের এদিকে গাড়ি বড় বড় গাড়ি ঢুকে গাড়ি সব উল্টিয়ে যায়। তারা বছর রিপেয়ারিং করে, ওই রিপেয়ারিং থেকে নেতা মন্ত্রী এখান থেকে ঘুরে ঘুরে খায়। অনেক বছর হয়ে গেল, 20 বছর 30 বছর হয়ে গেছে যে একটা ব্রিজ দিব হইয়া গেছে, চিফ মিনিস্টারও হইয়া গেছে, চেয়ারম্যানও হইয়া গেছে। এরপরে থানায় কেস করছে আমার উপরে, থানায় গিয়া হইয়া আইছে, কইছে সব কিছু আমার দিয়া দিব, ব্রিজটা দিয়া দিব আর হইল ওই জমিনের ফাঁকার হইয়া দিব। আমার নিজস্ব রায়তি জায়গার উপরে আমি দরজার দিয়ে কাজ করছি, আবার দরজার দিয়ে বড়াইয়া আমি এটা দুগাইছি। আমার 70,000 টাকার লস দুহাইয়া। এখন আমার কোনো কাজই হয়েছে না। একটা কাজ চেয়ারম্যানে হইয়া গেছে, থানায় আয়া হইয়া গেছে, ব্লকের মানুষ আয়া হইয়া গেছে, কোনো কাজ হয়েছে না। এখন আজ পর্যন্ত 1 বছর হইল, ব্রিজও ভাত্তা নাই, ড্রেনও ভাত্তা নাই, রাস্তাঘাটও ভাত্তা নাই। কোন জায়গাতে এই সমস্যা? ওই যে মাগমছড়া 4 নং ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে আমরা আমাদের 2 নং ওয়ার্ডের মধ্য দিয়ে যে রাস্তাটা তো কয়টা থেকে আজকে আপনারা অবরোধ? সকাল 8:30 থেকে আমরা মূলত কয়টি সমস্যা নিয়ে? মূলত আমরা 3টি সমস্যা নিয়ে। প্রথমত আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা খুবই বেহাল। অসুস্থ মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে। তো প্রথমত আমরা এটার জন্য অবরোধ করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পানীয় জলের অত্যন্ত সমস্যা। আমরা যে পানীয় জলটা পাই সেটা পান করার একদমই উপযুক্ত নয়। সেই পানীয় জল তো উপযুক্তই নয়, তারপরে যে এটা পাই আমরা 2-3 দিন পর পাই। কখনো আমরা এটার জন্য বসে থাকতে হয় যে আমরা কখন পানীয় জল আসবে, কখন আমরা এটা ইউজ করবো। কিন্তু এটা ইউজ করার একদমই উপযুক্ত নয়, খুবই গুলা জলটা। তারপরে রয়েছে বিদ্যুৎ, একটু বৃষ্টি দিতেই আমাদের বিদ্যুৎ চলে যায়। তো এই সমস্যাগুলি নিয়ে আজ আমরা এই অবরোধে নামতে বাধ্য হয়েছি। আর এই রাস্তার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং বিভিন্ন দপ্তরেও গিয়েছি, কিন্তু যাওয়ার পরেও কোনো কাজ হয়নি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।